যারা 17 বছর অন্যায় করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা কারাগারের মধ্যে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করে প্রকারান্তরে পরোক্ষভাবে হত্যা করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়। এখন অনেকে গা ঢাকা দিয়ে রাতারাতি বিএনপি সাজার চেষ্টা করছেন, অনেকে করে নিজেদের সুবিধা আদায় করার চেষ্টা করছেন। তারেক রহমানের সরকার ন্যায় নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার। তারেক রহমানের সরকার 17 বছরের আন্দোলন সংগ্রামের পর একটি রাষ্ট্র কেমন হবে, একটি সমাজ কেমন হবে, আমাদের গণতন্ত্র কোন পথে যাবে, এগুলো নিশ্চিত করার সরকার, এবং তারেক রহমান সেটাই শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কোনোটাই বাদ দেননি। এই 6 মাসের মধ্যে বিরাট কর্মযজ্ঞ শুরু করেছেন তারেক রহমান। তার সরকারের নিশ্চিত করবে গণতন্ত্র। আর গণতন্ত্র শুধু কথার কথা নয়, গণতন্ত্র মানে হচ্ছে ন্যায় বিচার। যারা 17 বছর অন্যায় করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা কারাগারের মধ্যে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করে প্রকারান্তরে পরোক্ষভাবে হত্যা করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়, তাদের বিচার জনগণ শুনতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেও তো কারাগারে বিনা চিকিৎসায়, উনি যাতে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়ে, এই কারণে একটা ভাঙা জর্জর ভগ্ন স্তূপ, যেখানে আপনার কি বলে যে মাকড়সার জাল, চামচিকা, ইঁদুর এদের বসবাস, সেই ধরনের পরিত্যক্ত একটা কারাগারের একটি পোড়ো একটি কক্ষের মধ্যে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, যাতে তিনি খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা আমার, আজকে সেই বেগম খালেদা জিয়া আমরা হেঁটে যেতে দেখলাম, তারপরে হুইল চেয়ার, তারপরে হাসপাতাল, আবার একটু সুস্থ হলে বাসা, আবার 2 দিন পর হাসপাতাল, এই করতে করতে তিনি ছেড়ে চলে গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। বন্ধুরা আমার, তবে একটা সার্থকতা ওনার, যে উনি শেখ হাসিনার পতনটা দেখে যেতে পেরেছে। একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু, রক্ত চোষা এক দানবীর পতন উনি দেখতে পেরেছেন। আজকে নিশ্চয়ই কবরের তিনি শান্তিতে আছেন এবং জানতে পারছেন তার জ্যেষ্ঠ পুত্র দেশ চালাচ্ছেন, এবং তিনি যে স্বপ্ন দেখতেন, তিনি যে কথা বলতেন, তার যে আশা আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন করছেন তার পুত্র জনাব তারেক রহমান। এটাই তিনি কবর থেকে সেটাই তিনি জানতে পারছেন। বন্ধুরা আমার, ঠিক যে কথাটি বলছিলাম, যে আরাফাত রহমান কোকো ছোট সন্তান, মৃত লাশ নিয়ে আসা হয়েছে মায়ের কোলে, ছেলের মাথা নিয়ে তিনি বিস্ময়ে বিমূঢ়, হতবাক, কাঁদতেও যেন ভুলে গেছেন বেগম জিয়া। এইভাবে মানসিকভাবে তাকে নির্যাতনের মধ্যে রেখেছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, আমরা কি সেই নির্যাতন ভুলে গেছি? আমরা কি তার অত্যাচার ভুলে গেছি? মানুষ হত্যা, শিশু হত্যা, কিশোর হত্যা, তরুণ হত্যা, ছাত্র হত্যা, সেটা ইউনিভার্সিটির, সেটা কলেজের, সেটা স্কুলের, প্রাইমারি স্কুলের। জুলাই মাস গোটা বাংলাদেশের রাস্তাঘাট প্রত্যেকটা রক্তে রাঙিয়ে দিয়েছিল শেখ হাসিনা। প্রত্যাবর্তন চায়, তার যে বিচার হয়েছে সেই বিচার বাস্তবায়ন দেখতে। তার জন্য